ইউনিফর্ম সার্ভিস, পুলিশ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি বা সেনা জওয়ান, এই সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রে একজন চাকরি প্রার্থীর শারীরিক সক্ষমতা কতটা জরুরি আমরা প্রত্যেকেই জানি। এই ইউনিফর্ম সার্ভিসে যেতে গেলে প্রথম যে এলিজিবিলিটি বা যোগ্যতা লাগে, একজন প্রার্থী শারীরিকভাবে ফিট, তবেই তিনি এই সমস্ত চাকরিগুলোর জন্য যোগ্য। আজকে সুপ্রিম কোর্টে এমনই একটি মামলা দেখব। প্রথমে একজন ব্যক্তি পুলিশে চাকরি পেলেন, তারপর তাকে আনফিট করা হলো, আনফিট বলে ঘোষণা করা হলো, ফের তাকে চাকরিতে বহাল করা হলো, ফের তাকে আনফিট বলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এরপর তিনি কোথায় গেলেন? তিনি গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কী রায় দিল সেটাই আজকে দেখে নেব। নমস্কার দর্শক, আজকের লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। চলে আসি আমরা সরাসরি মামলায়। মামলার নাম স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড আদার্স ভার্সেস অজয় কুমার মালিক। একটা সিভিল অ্যাপিল নাম্বার আছে। এখানে দুজন জাস্টিস আসাউদ্দিন আমানুল্লাহ এবং জাস্টিস এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলাটা শোনা হয়েছে। এই মামলা চূড়ান্ত রায় কবে এসছে? না 19শে এপ্রিল 2026। এবার আমরা চলে আসি মামলার ব্যাকগ্রাউন্ডে। দর্শক, এই মামলাটা যখন আপনারা দেখবেন, এই ভিডিওটা যখন আপনারা দেখবেন, আপনারা সময় তারিখগুলো একটুখানি মাথায় রাখবেন। কীভাবে একজন ব্যক্তিকে কয়েক বছর ধরে চাকরিতে একবার নেওয়া হলো, একবার তাকে বরখাস্ত করা হলো। দ্য রেসপন্ডেন্ট ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ পুলিশ কনস্টেবল ইন উত্তরপ্রদেশ পুলিশ ইন 2005। অর্থাৎ 2005 সালে একজন ব্যক্তি তিনি উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন। এরপর কি হলো? এরপর 2007 সালে মেডিকেল বোর্ড গঠন করা হলো। কি কারণে? না 2005 সালে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে নাকি অনেক প্রার্থী, অনেক চাকরিজীবী, তখন তারা চাকরি করছেন, তারা নাকি শারীরিকভাবে সক্ষম নয়। সেরকমই একজনকে পাওয়া গেল যার কিন্তু নক নি আছে। নক নি মানে আমরা জানি এই সমস্ত ইউনিফর্ম সার্ভিসগুলোর ক্ষেত্রে দুটো হাঁটু যদি পরস্পরের সঙ্গে ঠেকে যায় বা পায়ের পাতা যদি চ্যাটালো হয়, তাহলে তিনি কিন্তু চাকরি পাওয়ার যোগ্য নন। এখানে কিন্তু সেরকমই একজন প্রার্থীকে খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ তাকে 2007 সালে এই অভিযোগে, যেহেতু তার হাঁটু নক নিয়ে আছে, তাকে সেই অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। এরপর তাকে কি করা হলো? এরপর 2013 সালে তাকে ফের চাকরিতে বহাল করা হলো। কেন? কারণ তখন দেখা গেল যে শুধু তিনি একা নন, মেডিকেলি আনফিট শুধু তিনি একা নন, এমন একজন চাকরি প্রার্থীকে খুঁজে পাওয়া গেছে যিনি চাকরি করছেন, তিনি কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ তিনি রং চিনতে অক্ষম। তিনি যখন চাকরি পাচ্ছেন, তাহলে এনাকে কেন বঞ্চিত করা হবে? এই কারণ দেখিয়ে তাকে চাকরিতে ফের পুনর্বহাল করা হয়। এরপর চলে আসছি আমরা 2017 সালে। 2017 সালে কি হচ্ছে না, ওই যে যিনি চাকরি পেয়েছিলেন, যার নক নিয়ে আছে, যে পুলিশ কনস্টেবলে, তাকে কিন্তু চাকরি থেকে ফের বরখাস্ত করে দেওয়া হলো। দ্য উত্তর প্রদেশ স্টেট পাবলিক সার্ভিস ট্রাইব্যুনাল set aside the termination in 2021 and the Allahabad High Court upheld that decision in 2023. এরপরে যার চাকরি চলে গেল তিনি গেলেন কোথায়? ট্রাইব্যুনালে গেলেন। ট্রাইব্যুনাল বলল যে না, উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে মারাত্মক ভুল হয়েছে, তাকে চাকরিতে পুনর্বহাল করা হবে। 2017 সালে যে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল সেটা মানল না, সেই অর্ডারটাকে সেট অ্যাসেট করে দেওয়া হলো। এলাহাবাদ হাইকোর্টও এক রায় দিল, অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টও ট্রাইব্যুনালের যে রায় ছিল সেই রায়টাকেই বহাল রাখলো। এরপর এই রায়কে মানতে না চেয়ে সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্টে ছুটল উত্তরপ্রদেশ পুলিশ। অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট কি দেখলো পর্যবেক্ষণে? সুপ্রিম কোর্ট প্রথমেই যেটা বলছে, মেডিকেল ফিটনেস ইজ এ ফান্ডামেন্টাল এলিজিবিলিটি, অর্থাৎ একজন যিনি ইউনিফর্ম সার্ভিসে আসছেন তার প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে তিনি মেডিকেলি, শারীরিকভাবে কতটা সুস্থ, কতটা ফিট, এটা হচ্ছে প্রধান মাপদণ্ড বা মাপকাঠি ইউনিফর্ম সার্ভিসের ক্ষেত্রে। It emphasized that lack of eligibility goes to the root of the appointment, and once ineligibility is established, the appointment cannot be sustained in law. সুপ্রিম কোর্ট এখানে বলছে এই যে নিয়োগ করা হয়েছিল, এই নিয়োগের শিকড় পর্যন্ত যেতে হবে।
এবং সেই শিকড়ে গিয়ে যখন দেখা যাচ্ছে যে একজন চাকরি প্রার্থী তিনি মেডিকেলি আনফিট, তাহলে তিনি কিন্তু পুনরায় চাকরির দাবিদার নন। দ্য কোর্ট রিজেক্টেড দ্য রেসপন্ডেন্টস আর্গুমেন্ট বেসড অন দ্য পার্টি রিটারেটিং দ্যাট দেয়ার ইজ নো কনসেপ্ট অফ নেগেটিভ ইকুয়ালিটি। এই নেগেটিভ ইকুয়ালিটি কি? এখানে দেখা যাচ্ছে একজন ভুলবশত যদি চাকরি পেয়ে যান, সেটা যে কারোর ভুল হতে পারে, তাকে উদাহরণ তুলে ধরে আর একজন কিন্তু সেই চাকরির দাবিদার হতে পারেন না। অর্থাৎ যিনি এখানে কালার ব্লাইন্ডনেস তিনি চাকরি করছেন, তাকে দেখিয়ে তার উদাহরণ তুলে যার নকনি আছে তিনি কিন্তু তার চাকরি পুনর্বহালের জন্য দাবি জানাতে পারেন না। সুপ্রিম কোর্ট এখানে নিজেদের পর্যবেক্ষণে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছে। আর the court found that the respondent had suppressed material information regarding his medical condition which amounted to deliberate misrepresentation। এখানে সুপ্রিম কোর্ট দেখছে ওই যে পুলিশ কনস্টেবল তিনি কিন্তু কোর্টের সামনে, আদালতের সামনে অনেক কিছু তথ্য গোপন করেছিলেন, মানে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। সুপ্রিম কোর্ট বলছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। The court also criticized senior police officer for failing to verify eligibility before reinstating the candidate, noting that such negligence undermines the integrity of public recruitment process। তাহলে এখানে সুপ্রিম কোর্ট এই যে চাকরিটা যিনি পেয়েছিলেন তার যারা সিনিয়র যারা পুলিশ অফিসার ছিলেন, যারা চাকরির পরীক্ষায় দায়িত্বে ছিলেন, তাদের কিন্তু দায়িত্বে খামতি হয়েছে, তাদেরকে কিন্তু ভৎসনা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার বড়দেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। It stressed that appointment to uniform service require greater caution and scrutiny due to the nature of duties involved। সুপ্রিম কোর্ট এখানে বলছে এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে, অর্থাৎ ইউনিফর্ম যেখানে আছে, ইউনিফর্ম পরে চাকরি, সেই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে যখন ইন্টারভিউ প্রসেস, যাদের যখন প্রসেস চলে, নিয়োগের যে প্রসেস চলে, সেই সমস্ত প্রসেসের সময় আরও মনোযোগ বা ধ্যান দেওয়ার দরকার, যাতে কোনো অযোগ্য প্রার্থী চাকরি না পান ইউনিফর্ম সার্ভিসের ক্ষেত্রে। এরপর সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে? সুপ্রিম কোর্ট ওই যে ব্যক্তি তার আপিল কিন্তু সরিয়ে রাখছে। এলাহাবাদ হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টাকে সেট অ্যাসাইড করে দিচ্ছে এবং উত্তরপ্রদেশ পুলিশ যে চাকরি বহাল করা হবে না এই যুক্তি নিয়ে যে সুপ্রিম কোর্টে গিয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশের সেই দাবিকেই মান্যতা দেওয়া হলো। আর দ্য কোর্ট এখানে কি বলা হচ্ছে যে যেহেতু উনি দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, অর্থাৎ 2005 থেকে 2007, তারপর 2007 থেকে 2007-এর পরে তারপর পুনরায় তাকে নেওয়া হয় 2013 থেকে 2017, অর্থাৎ তিনি দীর্ঘ সময় ধরে চাকরি করেছেন। সেই চাকরির সময় তিনি যে টাকাটা পেয়েছিলেন, অর্থাৎ তার যে মাইনে, তার যে বেতন, সেই বেতন বাবদ তার কাছ থেকে কোনো টাকা কিন্তু ফেরত নেওয়া হবে না, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল। আর কি বলছে? এনি আউটস্ট্যান্ডিং ডিউস ফর অ্যাকচুয়াল সার্ভিস মাস্ট বি পেড উইদিন 4 weeks, ফেলিং হুইচ ইন্টারেস্ট অ্যাট 6% পার অ্যানাম উড অ্যাপ্লাই। যদি কোনো টাকা পয়সার লেনদেন এখনও বাকি থাকে, সেই লেনদেনটা আগামী 4 সপ্তাহের মধ্যে করে নিতে হবে, অন্যথায় যে লেনদেন বাকি রয়েছে সেই টাকার উপর 6% হারে সুদ কার্যকর হবে। আর দ্য কোর্ট অলসো কশন দ্য স্টেট অথরিটিস টু ইমপ্রুভ recruitment verification
প্রসেস টু প্রিভেন্ট সিমিলার ইররেগুলারিটিস ইন দ্য ফিউচার। ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ভুল ত্রুটি না হয়, ত্রুটি বিচ্যুতি না হয়, তার জন্য সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশ রাজ্য তাদের সবাইকে সতর্ক থাকতে বলছে, সতর্কতা বা সতর্ক বাণী দিয়েছে। তাহলে দর্শক, আপনারা নিশ্চয়ই সকলেই বুঝতে পারলেন যে ইউনিফর্ম সার্ভিস পেতে গেলে একজন ব্যক্তির শারীরিক সক্ষম হওয়া ঠিক কতটা জরুরি, মেডিকেলি তাকে ফিট থাকতে হবে। মেডিকেলি আনফিট কোনো ব্যক্তিদের ইউনিফর্ম সার্ভিসে যাওয়ার জায়গা নেই। সুপ্রিম কোর্টের এই ল্যান্ডমার্ক রায় থেকে এটা স্পষ্ট। তাহলে দর্শক, আজকের আমাদের এই মামলা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।